চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আজ ৬ মে অনুষ্ঠিত হল আম সম্মেলন ২০২৫। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ তৌফিক আজিজ। বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারি শহীদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। বক্তারা জানান ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ১৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডেলিং সমস্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো উন্নয়নের উপর জোর দেন। আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইল ফলক হয়ে উঠবে। মানে ভালো মন্দ সুযোগ সুবিধা আমরা একে অপরকে শেয়ার করে এই আম সেক্টরটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যখন এটা শুরু করি আমাদের টার্গেট ছিল আমরা ১০০ থেকে ১৫০-এর ভিতরে আমরা অনলাইন উদ্যোক্তাকে এখানে একত্রিত করবো, কিন্তু অনলাইন উদ্যোক্তাদের এত আগ্রহ বা এত তার চাহিদা আমরা এখানে মানে এই জিনিসটা দ্বিগুণ হয়ে গেছে। প্রায় 350 থেকে 400 জন এখানে অনলাইন উদ্যোক্তা সারা বাংলাদেশ থেকে এসেছে। আমরা চাচ্ছি এই সম্মেলন প্রতি বছরেই আমের শুরু থেকে আমরা এটা করবো, মানে আয়োজন করার চেষ্টা করবো, মানে চাঁপাই জেলার পক্ষ থেকে আমরা এটা চেষ্টা করবো। আমরা মূলত আসলে এই সম্মেলনটা আজকে এবারে আয়োজন করেছি আম সম্মেলন ২০২৫। আমাদের এটা হচ্ছে আমরা পুরো দেশ থেকে যারা আমরা আম চাষি এবং আম ব্যবসায়ী আছি, আমকে বৃহত্তর পরিসরে নিরাপদ আম কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া এবং দেশের বাইরে রপ্তানি করা, এগুলো নিয়ে মূলত আমাদের এই আয়োজনটা করা হয়েছে। রংপুর থেকে এসেছি। আমার পেজের নাম সেরা আম। আমি মূলত কাজ করছি দেশের অনলাইন এবং রপ্তানি ক্ষেত্রে আম নিয়ে। তো আজকে আম সম্মেলন ২০২৫-এ এসেছি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আম নিয়ে যারা কাজ করছে এবং এসব কাজ করতে গিয়ে আমরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এসবের সমাধান নিয়ে আলোচনা করার জন্য আমরা এই সম্মেলনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ হায়দার হোসেন, নাটোর থেকে আসছি। এখানে আসার মূল উদ্দেশ্যটা হলো যে আমকে যারা ভালোবাসে, যারা আমকে আরো উন্নত করতে চায়, তাদের সাথে পরিচিত হয়। এখানে এসে যেমন হচ্ছে কিছু বাগানীদের সাথে পরিচিত হলাম, আম চাষিদের সাথে পরিচিত হলাম। আমি অনলাইনে ৫ বছর থেকে নিরাপদ আম নিয়ে কাজ করতেছি। তো নিরাপদ আম নিয়ে কাজ করার একটা মেইন সোর্স হচ্ছে বাগান থেকে সরাসরি কেমিক্যাল মুক্ত আমগুলো সংগ্রহ করা। তো সেই উদ্দেশ্যে আসছি এবং এখানে অনেকের সাথে পরিচয় হচ্ছে। আর বাংলাদেশে প্রথমবারের মতো এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরে আমরা খুব আনন্দিত হচ্ছি। এখানে এসে আমরা যে মিথ্যা কিছু তথ্য মানুষের মাঝে ছড়িয়ে আছে, যেমন হচ্ছে ফরমালিনের বিষয়টা, আমি তো আসলে কখনোই ফরমালিন ইউজ করা হয় না, ব্যবহার করা হয় হচ্ছে ক্ষতিকর কার্বাইড, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো আমরা জানতে পারতেছি, আমরা মানুষদেরকে সচেতন করতে পারতেছি। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান, আমের ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আম চাষি ও উদ্যোক্তাদের সাথে নিয়ে একযোগে কাঠামো উন্নয়নের কাজ করা হবে। আমি অত্যন্ত আনন্দিত যে চাঁপাইনবাবগঞ্জে আম সম্মেলন ২০২৫, যেটি সম্ভবত ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। আমি বলবো এটা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। আমি প্রায় ৮ মাস হলো দায়িত্ব গ্রহণ করেছি জেলা প্রশাসনের। তো এখন সামনে ইনশাআল্লাহ আমের হারভেস্টিং শুরু হবে। এই সময়টা যদি মহান আল্লাহ তাআলা চায় তো আমি হয়তো আপনাদের সাথে থাকব। আপনারা জেনেছেন অনেকেই যে সদাশয় সরকার আমাকে পদোন্নতি প্রদান করে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি প্রদান করেছে। সেই হিসেবে হয়তো আমার বেশি দিন আর থাকার সুযোগ হবে না। তো সেই জন্যই অর্থে বলছি যে আপনাদের এই আম সম্মেলনে থাকতে পেরে সত্যি আমার ভালো লাগছে, যে এই সুযোগটা আমি নিতে চাই। আপনারা যথার্থই বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ হলো আমের রাজধানী। আবার চাঁপাইনবাবগঞ্জের আমের রাজধানী হলেও শিবগঞ্জ হলো চাঁপাইনবাবগঞ্জের আম কেন্দ্রিক রাজধানী। এবং আমার যেটা মনে হয় যে এই শিবগঞ্জের এই কানসাট বাজার, সেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা অন্যতম বৃহৎ আমের বাজার। এতগুলি ঐতিহ্য আপনাদের এই কানসাটের, এই শিবগঞ্জের, এই চাঁপাইনবাবগঞ্জের, এবং সেই আকর্ষণেই আমার বিশ্বাস প্রায় ৩৫০ মতো
উদ্যোক্তা, আমের সাথে যারা আমকে যারা ভালোবাসেন, যারা আম নিয়ে কাজ করতে চান, তারা আজকের এই সম্মেলনে রেজিস্ট্রেশন করেছেন। এখানে মূলত আমি যেটা জানলাম যে নলেজ শেয়ারিং হবে, কিভাবে আমরা এই আমকে শুধু এই আমের মৌসুমে আমরা আম কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যগুলি না করে অন্তত বছরের উল্লেখযোগ্য সময় যেন আমরা আম নিয়ে কাজ করতে পারি, সেই সকল বিষয়ে এখানে নলেজ শেয়ারিং হবে। আমাদের এই চাঁপানগঞ্জের যেহেতু সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে আম কেন্দ্রিক, অন্য অঞ্চল থেকে যারা এসেছেন তারা আমাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আপনারা নিজেরা নিশ্চিতভাবে উপকৃত হবেন। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।